এই কারি টিভি আইছে রে, কারি টিভি আইছে সুজন, কারি টিভি আসছে। কারি টিভির জাহাঙ্গীর রে আর ক্যামেরা ভিড়াইতে দিবা না। জাহাঙ্গীর যাতে আর কারি টিভিও যাতে আর কোনো ক্যামেরা না লাগাইতে পারে, এটা সুজন ভাই, রনি ভাই, এটা আপনাদের দায়িত্বই থাকবে, এটা কয়ে দিবেন আপনারা। মাইক আলার আর কোনোদিন কমুনা দে ভাই, সাউন্ড হইতেছে, এটা ওয়াদা করছে, ঠিক আছে? ওরে একদম বাতিল। এই গত কয়দিন আগে মিডিয়ার এই যে মাইক সাউন্ড সিস্টেমের ভাইয়ের সাথে আমার নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার ভাষা তো দেখছেন, তুই আর আমি ছাড়া ভাষা না, কথা কয় না। আমাদের আঞ্চলিকতার ভাষার মধ্যে তুই শব্দটা কিন্তু প্রিয় শব্দ, কথা কয় না। আমাদের নওগাঁ কেরে তুই কোনটি যাত তুই, এই শব্দ আছে না? প্রত্যেকটা জেলার একটা মাতৃভাষা আছে, আছে না বাবা? তো যাই হোক, আমাদের নওগাঁয় একটা প্রোগ্রামে আমি ওয়াজের মধ্যে মাইক আলা এক ছোট ভাই, মানে আমাদের খুব ছোট ভাই, একদম নিয়ারেস্ট পারসন, তো মাইকের একটু ঝামেলা হয়েছে। আমি খালি কইছি, এই তুই 20 মিনিটের মধ্যে মাইক ঠিক করবি। এই তুই শব্দটা উচ্চারণ হয়েছে। আমার তো বয়সের নীতি ছোট, এরপরেও ওরে আমি ভালোবাসি ওই ডাকটা দিছি, ঠিক আছে? আমার এই ওয়াজটা এই এক মিডিয়া ছাড়ছে, আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে ফেসবুকে। আমার বন্ধুরা, আফসোস লাগে, খুব আফসোস লাগে। কারণ আমার দেশের, আমার জেলার তো একটা আঞ্চলিক ভাষা আছে। আমি থাকি ঢাকায় থাকলে আমাদের ভাষা ভিন্ন। যদি এলাকায় এসে যদি ঢাকাইয়া ভাবলই হবো, কথা কয় না। যারা কমেন্ট করেন ওরা মনে হয় খুব শিক্ষিত, এই জন্য ওরা গ্রামের ভাষা বোঝে না। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। আমাদের নওগাঁ, এরপরে জয়পুরহাট, বগুড়া, এই ভাষাগুলোর তো একটু বোঝা যায়। যান না বরিশাল, যান না নোয়াখালী, যান না সিলেট, ওরা কি কইব? যান না চট্টগ্রাম, ওরা যদি দুইজন সিলেটে যদি এক লগে কথা কয়, মনে জ্বর উঠে গেছে গা। এই জন্য আমি ভাই এই আর যাই হোক, আমার গলা থাকুক আর মরুক, মাইক আলার আর কোনোদিন কমুনা দে ভাই, সাউন্ড হইতেছে, এটা ওয়াদা করছি। আর তোমরা একটা কাজ করবো ভাই, জাহাঙ্গীর যাতে আর কারি টিভিও যাতে আর কোনো ক্যামেরা না লাগাইতে পারে, এটা সুজন ভাই, রনি ভাই, এটা আপনাদের দায়িত্বই থাকবে, এটা কয়ে দিবেন আপনারা, ও যাতে না আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, ফরজ ইবাদত কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? সুন্নত কার হুকুম? এই সুন্নত নবীর তরিকা। কার তরিকা? নবীর তরিকা। বলেন তো দেখি, নামাজ পড়া, কথা কয় না। নামাজ পড়া, কোরআন পড়া, কথা কয় না। নামাজ কি পড়েন না মুসলমান? কথা কয় না, পড়েন কি পড়েন না? অনেক লোক আছে ডাক দেখে, হুজুর নামাজ পড়ি, তাই নাই? হ্যাঁ, তো জুমার নামাজ পড়ছে, কই 5 ওয়াক্ত না, কই হুজুর মাঝে মধ্যে একটু পড়ি। তুই কোন নামাজ পড়ে? জুমা পড়ে? কয় না। তারাবি? কয় না। ঈদের নামাজ? কই হুজুর একটা নামাজ পড়ি, জানাজার নামাজ। কিসের নামাজ? মুসলমান, নামাজ এমন একটা দামি ইবাদত, নামাজ মুসলমানদের ঈমানকে মজবুত করে দেয়। যে মুসলমানের নামাজ নাই, ও কোনোদিন মুসলমান হইতে পারে না। যে মুসলমানের সন্তান নামাজ আদায় করবে না, সে মুসলমান না, সে কাফের, কাফের, কাফের। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় নামাজ, 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 নামাজ। বলেন তো দেখি, নামাজ পড়া, কথা বলা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলামের, আল্লাহর কোরআনের একামতে দিন কায়েম করা, পিতামাতার খেদমত করা, পর্দা করা, সুদ খাওয়া,
কেউ কেউ কইতে লাগছিল মনে ফরজ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আবার রসিকতার মানুষ ভাই। আমি তালে কইছে না, হ্যাঁ আমি আবার রসিকতার মানুষ ভাই। অন্যান্য বক্তার মতো হাফ ফুলে কথা কইতে পারি না। আরে নওগাঁ হোক, জয়পুরা হোক, বগুড়া হোক, এটা তো আমার জেলা। কথা কথা আমার জেলে, ওগুলো আমার জেলে যদি আমরা কথা না কইতে পারি তো কোন জেলেই কমে? কথা বলেন না কেন? যদিও তোমার লুঙ্গি পরে চলি মিয়া, আমার জেলায় আইছি তো নাকি, কোন পাওয়ার আছে না একটা? হ্যাঁ, আমার জেলায় আমাদের পাওয়ার হবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, পিতা মাতার খেদমত করা, জোরে বলেন পিতা মাতার খেদমত করা। আমাদের সমাজে এমন এমন মানুষ আছে আমার ভাইরা, দেখবেন নামাজ মাঝে মধ্যে পড়ে, রোজাও রাখে, হজও ভালো মতন করে, যাকাতও এদিক সেদিক করিয়া, সুদ খায় হোক, ঘুষ খায় হোক, যাকাতও দেয়। আমাদের সমাজে কিছু মহিলারা আছে, এদিক সেদিক যেই দিকে যাক ভালো একটা পর্দাও কিন্তু করে, কিন্তু অধিকাংশ পরিবারে দেখবেন পিতা মাতার খেদমত করতে চায়। কথা বলেন চায়? আমার আল্লাহ বলেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আস্তে করে বলেন, পিছনের বাদাম একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন, দুনিয়াতে যেই বান্দা বান্দি পিতামাতাকে খুশি করবে, হাসরের ময়দানে আমি নবী তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করব। নবী যার সুপারিশ করবে আর কি কোনো ভয় আছে? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি কয় এইটা আবু রাইহান আমার উম্মত না, ফেরেশতারা দাঁড়ায় থাকে, আল্লাহ কবে কিও দাঁড়ায় আছিস, দাঁড়াও আছে কেন? আলেম মানুষ। আল্লাহ কইবা আলেম হয়েছে তো কি হয়েছে, আমার নবী বলছে এইটা আমার উম্মত না, এরে ফিডায়া জান্নাতের মধ্যে ঢুকা। কথা বলেন ঠিক কিনা? আর একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা